হ্যালো এভরিওয়ান, আজকে আমরা আলোচনা করব তোমাদের এসএসসি পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় উচ্চতর গণিতের ত্রিকোণমিতি অধ্যায় নিয়ে। এই ত্রিকোণমিতির মধ্যে তোমাদের 8.1, 8.2 এবং 8.3 এই তিনটি অধ্যায়ের মধ্যে 8.3 হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকে বোর্ডের পরীক্ষায় দেখা যায় যে 90% থেকে 100% এখান থেকে প্রশ্ন আসেই। তো তোমরা যদি ত্রিকোণমিতির মধ্যে ভালো হতে চাও তোমাদের কিন্তু 8.3 মাস্ট, তোমাদের এটাতে খুব ভালোভাবে তোমাদের ম্যাথ পারতে হবে। আজকে আমরা একবার বেসিক থেকে শুরু করে তোমরা কিভাবে 8.3 এই অধ্যায়টা খুব ভালোভাবে আয়ত্তে আনতে পারবে আমরা এই নিয়ে আলোচনা করব। তো প্রথমত এটার যে বেসিক যে কনসেপ্টগুলো আমার জানা থাকতে হবে আমরা এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমরা আলোচনা করব অড ফাংশন এবং ইভেন ফাংশন নিয়ে। এই যে আমি 6টি ত্রিকোণমিতিক অনুপাত লিখে রেখেছি, তার মধ্যে সাইন, টেন, কট এবং কোসেক এগুলো হচ্ছে অড ফাংশন। এখানে অড ফাংশন বলতে বোঝায় একটা ফাংশনে যদি আমি -x ইনপুট দিই তাহলে তার আউটপুট হবে -f(x). আর ইভেন ফাংশন বলতে বোঝায় আমি যদি একটা ফাংশনের মধ্যে -x ইনপুট দিই তাহলে আউটপুট হবে f(x). এটা পজিটিভ হয়ে যাবে। তো এখানে আমাদের অড ফাংশন হচ্ছে 4টি। এই যে 6টি ত্রিকোণমিতিক অনুপাত সাইন, টেন, কট, কোসেক, কস এবং সেক, এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে আমাদের সাইন, টেন, কট এবং কোসেক এই 4টি হচ্ছে অড ফাংশন, যেখানে আমরা বলতে পারি সাইন মাইনাস থিটা সমান লেখা যায় মাইনাস সাইন থিটা, টেন মাইনাস থিটা সমান লেখা যায় মাইনাস টেন থিটা, কট মাইনাস থিটা সমান লেখা যায় মাইনাস কট থিটা এবং কোসেক মাইনাস থিটা সমান লেখা যায় মাইনাস কোসেক থিটা। এখানে কিন্তু প্রত্যেকটার সামনে আমাদের মাইনাস চিহ্ন থাকবে। এবং ইভেন ফাংশন হচ্ছে দুইটি, কস এবং সেক। এখানে কস মাইনাস থিটা সমান হচ্ছে কস থিটা এবং সেক মাইনাস থিটা সমান হচ্ছে সেক থিটা। তো এই দুইটি হচ্ছে ইভেন ফাংশন এবং এই 4টি হচ্ছে অড ফাংশন। তো তোমাদের যদি কখনো তোমাদের কস অথবা সেক দেওয়া থাকে, তোমরা একটু কেয়ারফুলি যদি মাইনাস থিটা দেওয়া থাকে তোমরা এটাকে প্লাস লিখবে, প্লাস কসেক থিটা লিখবে, এবং যদি সেক মাইনাস থিটা দেওয়া থাকে তাহলে তোমরা সেক থিটা লিখবে। ই হচ্ছে আমাদের 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কোনগুলো ইভেন এবং কোনগুলো অড এবং আমাদের চিহ্নগুলো কি হবে তা আমরা বুঝতে পারলাম। এখন আমরা দেখব এই 6টি ত্রিকোণমিতিক অনুপাতের মধ্যে কোন কোয়াড্রেন্টে বা কোন চতুর্ভাগে কোন ত্রিকোণমিতিক অনুপাতের চিহ্নটা কীভাবে হবে। যদি আমরা চিহ্নটা বুঝতে চাই তাহলে আমরা একটা কোয়াড্রেন্ট এঁকে ফেলি বা চতুর্ভাগ। এখানে কিন্তু 4টা ভাগ আছে, এটা হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, এটা তৃতীয় চতুর্ভাগ, এটা চতুর্থ চতুর্ভাগ। যেহেতু 4টা ভাগ আছে এটা আমরা বলি চতুর্ভাগ, এবং বা আমরা বলতে পারি ইংলিশে কোয়াড্রেন্ট। তো এটা হচ্ছে ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট এবং ফোর্থ কোয়াড্রেন্ট। এখন এই 4টা কোয়াড্রেন্টের মধ্যে এই ফার্স্ট কোয়াড্রেন্টে অল পজিটিভ। আমাদের 6টা ত্রিকোণমিতিক অনুপাত আছে, সবগুলা ত্রিকোণমিতিক অনুপাত এই ফার্স্ট কোয়াড্রেন্টে তারা ধনাত্মক। সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন এবং কোসেক, সাইন এবং কোসেক হচ্ছে পজিটিভ, বাকি যে 4টা আছে 4টা হচ্ছে নেগেটিভ। থার্ড কোয়াড্রেন্টে টেন এবং কট, এই দুইটি ত্রিকোণমিতিক অনুপাত পজিটিভ, বাকি 4টি হচ্ছে নেগেটিভ। এবং ফোর্থ কোয়াড্রেন্টে কস এবং সেক, এই দুইটি অনুপাত হচ্ছে পজিটিভ, বাকি সব হচ্ছে নেগেটিভ। এই যে বিষয়গুলো এগুলো কিন্তু আমাদের পরবর্তীতে খুব কাজে লাগবে। আমরা যখন এই অধ্যায়ের একটা ত্রিকোণমিতিক অনুপাতের একটা মান বের করতে যাব তখন কিন্তু এই কনসেপ্টগুলো আমার খুব কাজে লাগবে। এখন আমরা কিভাবে ত্রিকোণমিতিক অনুপাতের মান নির্ণয় করব তার বেসিক নিয়ে আলোচনা করব। তো তোমাদের আমি যদি একবারে বেসিক থেকে শুরু করি, তোমাদের মনে করো এরকম প্রশ্ন থাকতে পারে যে সেক 4π/3 এর মান কত, এর মান তোমরা চাইতে পারে। এবং তোমার কিন্তু এগুলা কীভাবে বের করতে হয় তোমার জানা থাকা লাগবে। তুমি যদি 8.3-তে বস হতে চাও তোমার কিন্তু এই যে ত্রিকোণমিতিক অনুপাত সেক 4π/3 অথবা সেকের পরিবর্তে কট অথবা কস অথবা সাইন এগুলো থাকতে পারে। তো সেক থিটা, এখানে থিটা মান দেওয়া আছে 4π/3,
তার মান কত, তোমার কিন্তু মান এটা বের করতেই জানতে হবে। তো কিভাবে আমরা এই ধরনের অনুপাতের মান আমরা বের করব? তো আমার প্রথম স্টেপ হচ্ছে, আমরা এটা আমি মুছে ফেলি। এই যে থিটা যেটা দেওয়া আছে তাকে আমরা n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা এই ফরম্যাটে আমরা লিখব। এই ফরম্যাটে লিখব। আমার যে কোণ দেওয়া থাকবে এই কোণকে আমরা n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা এই ফরম্যাটে লিখব। এখন এখানে n হচ্ছে পাই বাই টু এর গুণিতক, প্লাস অথবা মাইনাস যে কোনো আমরা একটা দিব, এবং এই যে থেটা হচ্ছে আমার সূক্ষ্মকোণ, এটা হচ্ছে 0 থেকে বড় এবং আমার 90 থেকে পাই বাই টু বা 90 ডিগ্রি থেকে ছোট, এই সূক্ষ্মকোণ। এই ফরম্যাটে আমরা লিখে তারপর আমরা সলভ করব। আমাদের কিন্তু এই ফরম্যাটে লিখতে হবে। তো এই ফরম্যাটে যদি আমরা লিখি তখন আমাদের কাজটা খুব ইজি হবে। তাহলে আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাদের এই কনসেপ্টটা খুব ভালোভাবে আমরা আজকে বোঝাবো, যে কীভাবে আমরা n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা এই ফরম্যাটে লিখে এই টাইপের প্রবলেম আমরা সলভ করব। তো আসো আমরা এই সমস্যাটি এখন আমরা সলভ করি। আমরা তোমাদের সুবিধার জন্য আমি এই পাশে লিখে রাখি যে আমাদের ফরম্যাটটা হবে n ইন্টু পাই বাই টু প্লাস মাইনাস থেটা, এই ফরম্যাটে আমরা লিখব। এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি সেক। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 4π/3-কে ডিগ্রিতে কনভার্ট করব। তো আমরা এটা দেওয়া আছে রেডিয়ানে, তো আমরা যে ডিগ্রিতে কনভার্ট করি তাহলে 4 ইন্টু 180 বাই হচ্ছে 3, এটা আসবে 240 ডিগ্রি। যদি আমরা এটা আছে রেডিয়ানে, যদি আমরা ডিগ্রিতে কনভার্ট করি এটা আসবে 240 ডিগ্রি। ওকে, এটা আনার পর আমাদের কাজ হচ্ছে তোমরা 240-কে যা আসবে এই জায়গাতে তোমাদের কাজ হচ্ছে তাকে তোমরা 90 দ্বারা ভাগ করবে। আনসার আসতেছে 2.67। আচ্ছা, আমরা শুধুমাত্র যে পূর্ণ সংখ্যাটা নেব। যদি আমরা 90 দিয়ে ভাগ করি তাহলে আমার আনসার আসছে 2.67। আমরা লিখবো 2 লিখে আমরা লিখবো ইন্টু দিয়ে 90, 2 ইন্টু 90 তাহলে হবে 180। তাহলে 240 হতে আর কত বাকি আছে? 180 প্লাস 60 ডিগ্রি। আমরা লিখবো প্লাস 60 ডিগ্রি। দেখো তো তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছো কিনা। আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা 4π/3-কে আমরা ডিগ্রিতে কনভার্ট করব। 4 ইন্টু 180 বাই হচ্ছে 3, এটা হবে 240 ডিগ্রি। পরে আমরা তাকে 90 দ্বারা ভাগ করব। 90 দ্বারা ভাগ করলে আমাদের একটা সংখ্যা আসবে। যদি পূর্ণ সংখ্যা চলে আসে আমরা এটা লিখব। যদি আমাদের এইভাবে 2.67 এভাবে আসে আমরা শুধুমাত্র পূর্ণ সংখ্যাটা নেব, লিখব 2 ইন্টু 90। তাহলে কত হয়? 90 দুগুণে 180। তাহলে 240 হতে আর কত বাকি থাকলো? আমাদের বাকি থাকলো আরো 60 ডিগ্রি। আমরা লিখবো প্লাস 60 ডিগ্রি। লেখার পর এখন আমরা 2-কে আমরা এবার লিখবো 2 ইন্টু 90-কে লিখবো পাই বাই টু প্লাস, এবং আমার কোন আছে 60 ডিগ্রি। এখন এই যে 60 ডিগ্রি তাই কিন্তু আমরা লিখতে পারি π/3, π/3। তো আমরা যদি পাইকে 180 কাউন্ট করি, যদি পাই 180 ডিগ্রি হয় তাহলে 180/3 হচ্ছে 60 ডিগ্রি। তোমরা এইভাবে মনে রাখতে পারো। মনে রাখার জন্য তোমরা পাইকে 180, তাহলে 180/3 হচ্ছে 60 ডিগ্রি। তো আমরা এইভাবে লিখবো যে এটা হচ্ছে n ইন্টু পাই বাই টু প্লাস থিটা। আমরা বলতে পারি এটা হচ্ছে n ইন্টু এটা হচ্ছে পাই বাই টু প্লাস থিটা। থিটার মান হচ্ছে এই জায়গাতে π/3 বা 60 ডিগ্রি। আমি কিন্তু বলেছিলাম যে থিটা হবে সূক্ষ্মকোণ, এটা কিন্তু সূক্ষ্মকোণ হয়েছে 60 ডিগ্রি। তাহলে আমাদের এই ফরম্যাটে কিন্তু আমরা লিখে ফেলেছি। লেখার পর আমরা যাব আমাদের এই অঙ্কের মধ্যে। আমরা এক পাশে লিখব আমাদের 2 ইন্টু π/2 প্লাস থিটা হচ্ছে π/3। তাহলে আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা প্রথমে n ইন্টু π/2 প্লাস মাইনাস থিটা এই ফরম্যাটে লিখব। লেখার পর আমাদের কাজ হচ্ছে এটা লেখার পর আমরা দেখব যে π/2 এর সাথে এটা কি জোড় গুণিতক আছে না বিজোড় গুণিতক আছে। এটা কি জোড় না বিজোড়? এটা কিন্তু জোড়। যদি জোড় হয় তখন কিন্তু আমাদের যে অনুপাত আছে এটা
একই থাকবে, কারণ সেক আছে আমরা সেক লিখবো। যদি বিজোড় হতো তখন কি হতো, তখন কিন্তু আমি এটা লিখে দিই এই পাশে, বিজোড় গুণিতক হলে যদি বিজোড় গুণিতক হয় π/2 এর বিজোড় গুণিতক হলে সাইন হবে কস, টেন হবে কট এবং সেক হবে কোসেক। এটা মনে রাখবে। যদি π/2 এর বিজোড় গুণিতক হয়, এখানে π/2 আছে, তার সাথে জোড় আছে, জোড় থাকলে সেম থাকে। এবং যদি বিজোড় হয়, যদি 1 অথবা 3 অথবা 5 এরকম বিজোড় গুণিতক থাকে, তখন সাইন, এখানে সাইন থাকলে চেঞ্জ হয়ে কস হয়ে যাবে, টেন থাকলে চেঞ্জ হয়ে এটা কট হয়ে যাবে, সেক থাকলে চেঞ্জ হয়ে কোসেক হয়ে যাবে। আর জোড় থাকলে একই থাকবে। যেহেতু এখানে আমার জোড় আছে, আমরা সেককে আমরা সেকই রাখবো। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা লিখে রাখবে। এখন আমরা যেহেতু 2 জোড় আমরা সেক লিখলাম, এখন আমরা এখানে আছে π/3, আমরা লিখবো π/3, এই যে থিটা, এটা আমরা লিখবো π/3। আমাদের পরবর্তী কাজ হচ্ছে আমরা কোয়াড্রেন্টে গিয়ে দেখবো এই যে কোণ, এটা কোন কোয়াড্রেন্টে পড়ে। যদি আমরা এখানে দেখাই 2 × 90 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, তাহলে এই হচ্ছে 90 ডিগ্রি, একটা 90, এই যে দুইটা 90 প্লাস 60, এটা কিন্তু পড়ে থার্ড কোয়াড্রেন্টে। এবং থার্ড কোয়াড্রেন্টে এই যে সেক আমরা উপরে দেখবো, এখানে না, কিন্তু আমরা দেখবো এই জায়গাতে সেক হচ্ছে মাইনাস, কারণ এটা হচ্ছে টেন এবং কোটের গড় থার্ড কোয়াড্রেন্ট, এবং সেক হচ্ছে এই জায়গাতে নেগেটিভ। আমরা সামনে নেগেটিভ চিহ্ন দিব, সামনে ওটা মাইনাস দিব, মাইনাস সেক π/3, তাহলে মাইনাস এবং সেক π/3, π/3 হচ্ছে 60 ডিগ্রি, সেক 60 ডিগ্রি মান কত যদি তোমাদের মনে না থাকে, তাহলে আমরা বের করতে পারি। আমরা জানি সেকের বিপরীত হচ্ছে কস, কোস 60 ডিগ্রি, কিন্তু অনেক স্টুডেন্ট তোমরা, আমার বিশ্বাস তোমরা পারবে। কোস 60 ডিগ্রি, সাইন 60 হচ্ছে √3/2, তাহলে কোস এবং সাইন 30 হচ্ছে 1/2, তাহলে যেহেতু সাইন 30 হচ্ছে 1/2, তাহলে কোস 60 হবে 1/2, হচ্ছে কোস 60 মান। তাহলে সেক হচ্ছে কোসের উল্টা, তাহলে আমরা সেক 60 আমরা কি লিখবো, যদি আমরা 1/2কে এটা রিভার্স করে ফেলি, তাহলে এটা হয়ে যাবে 2, তাহলে সেক 60 হচ্ছে 2, তো আমরা এখানে 2 বসিয়ে দিব, আমরা সেকখানে আমরা 2 বসিয়ে দিব, এটা আনসার। এইভাবে আমরা ধাপে ধাপে বাই স্টেপ অনুসারে আমরা এগুলা সলভ করতে পারবো। তো আশা করি তোমরা আজকের এই বেসিক ক্লাসটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ক্লাসে এই টাইপের সমস্যা নিয়ে আমরা আলোচনা করবো এবং অনেক ধরনের এক্সাম্পল সলভ করে তোমাদের এই বেসিকটা আরও যাতে তোমরা ভালোভাবে আত্মস্থ করতে পারো এই নিয়ে আলোচনা করবো। সবাইকে আজকে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ।